হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে কাঁচা আমের লোভনীয় মুরব্বা বানাতে হয়। আর আমার এই কাঁচা আমের মুরব্বাটা খুবই সহজ এবং পারফেক্টভাবে আপনাদের বানিয়ে দেখাবো। কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগেই আমার এই রেসিপিটি ফলো করে আপনিও কিন্তু বাড়িতে বানিয়ে ফেলতে পারেন এরকম লোভনীয় মুরব্বা। আশা করি ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। চলুন দেখাই কিভাবে কাঁচা আমের মুরব্বা বানাতে হয়। এখানে আমি আমাদের গাছ থেকে কয়েকটা কাঁচা আম পেড়ে নিয়েছি। আর এখানে 15টা আম আছে। আর এই আমগুলোকে আমি বোটার থেকে ছাড়িয়ে কষগুলোকে ধুয়ে নিচ্ছি। এবার আমি এগুলোকে ছিলে পরিষ্কার করে নেব। আর মাঝখান থেকে এরকম ফালি করে নেব। এবারে এই ফালি করা আমগুলোকে কাঁটা চামচের সাহায্যে কেচিয়ে নেব। আর এগুলো কিন্তু আটি হলে ভালো হয়, কারণ এই আটির আগ পর্যন্ত এগুলোকে কেচিয়ে নিতে হবে যাতে কাঁটা চামচ আটি পর্যন্ত পৌঁছায়, তাহলে কিন্তু মুরব্বাটা খেতে অনেক ভালো লাগবে। এভাবে আমি সবগুলো আম কেচিয়ে নিয়েছি। আর এবার এগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নেব। আর এখানে একটা পরিষ্কার পাত্রে পানি দিয়ে আমগুলোকে ভালো করে ধুয়ে নেব। আর আমের যে কষগুলো আছে সেগুলো কিন্তু বের করে নিতে হবে। আর এভাবেই কিন্তু আমি 2 থেকে 3 বার এগুলোকে ধুয়ে নেব। আর এভাবে চিপে চিপে এর যে কষ আর টক পানিটা আছে সেটা কিন্তু বের হয়ে যাবে। আপনারা কিন্তু যে আমে আটি হয়েছে ওই আম দিয়ে মুরব্বাটা বানাবেন, তা না হলে কিন্তু মুরব্বাটা পারফেক্ট হবে না। বানানোর সময় আমগুলো গলে যাবে। আর আমগুলা যত ভালোভাবে কুচাবেন আমের ভেতরে কিন্তু এর শিরাটা তত ভালোভাবে প্রবেশ করবে। আর এটা খেতে কিন্তু অনেক ভালো লাগবে। আর আমগুলাকে 3 বার ধুয়ে নেওয়ার পর কিন্তু আমি এইভাবে আমগুলাকে চিপে চিপে এর ভেতরে যে পানিটা আছে সেগুলোকে বের করে নেব। আর দেখুন কতটুকু পানি বের হয়েছে। এবার আমার আমগুলো চিপে নেওয়া শেষ। এবার আমি চুলায় কড়াই বসিয়ে সেখানে দিয়ে দেব 1 কেজি চিনি। আর আমি আগেই বলেছিলাম আমি কিন্তু 15টা আম নিয়েছি। আর 15টা আমে কিন্তু 30টা ফালি হয়েছে। আর এই 30টা ফালির জন্য কিন্তু এখানে 1 কেজি চিনি লাগবে। আর আমি এখানে 1 কেজি চিনি, 2টা তেজপাতা আর 4টা দারুচিনি টুকরো আর 5টা এলাচি দিয়ে দিয়েছি। এগুলো দিলে কিন্তু এর ঘ্রাণটা অনেক ভালো হয়। আর 1 কেজি চিনির মধ্যে কিন্তু আমি 1/2 কেজি পানিও দিয়ে দিয়েছি। আর এভাবে আস্তে আস্তে জাল করে নেব। আর এখানে কিন্তু আমি সামান্য 1 চিমটি হলুদ ব্যবহার করেছি কালারটা সুন্দর আসার জন্য। আপনারা চাইলে এটা না দিলেও পারেন। এবার আমি এই পানিটা যখন ফুটে আসবে তখন অল্প অল্প করে আমগুলো দিয়ে দেব। আর মুরব্বাটা বানানোর জন্য চুলার আঁচটা একটু কম রাখতে হবে। আর কিছু সময় জাল করার পরে আমগুলো সিদ্ধ হয়ে এরকম হয়ে গেছে। এখন আমি সামান্য একটু লবণ দিয়ে দিব। আর লবণটা দিলে কিন্তু এর টক ভাব আর মিষ্টিটা অনেক গাঢ় লাগবে। কিছু সময় জাল করার পর চিনির শিরাটা কিন্তু অনেক ঘন হয়ে আসছে। আর আমগুলোর ভিতরে কিন্তু রসগুলো পুরোপুরি ঢুকে গেছে। আর এভাবে আমি কিছু সময় রেখে দিলে কিন্তু এই আমগুলোতে রসগুলো একদম টেনে নেবে। এবার হয়ে গেল পারফেক্ট কাঁচা আমের মুরব্বা। এবার আমি মুরব্বাগুলোকে প্লাস্টিকের বাটিতে রেখে দেব। আপনারা চাইলে কাচের বয়মেও রাখতে পারেন। আর অনেকেই মুরব্বা বানায় বলে যে রোদে দিতে হবে না, কিন্তু এই মুরব্বাটা যদি মাঝে মধ্যে রোদে দেওয়া হয় তাহলে কিন্তু বছর জুড়ে সংরক্ষণ করা যাবে। আর এটা কিন্তু অনেক পারফেক্ট আর ভালো থাকবে। আর আপনারা যদি ফ্রিজে রেখে এই মুরব্বাটা খেতে চান তাহলে কিন্তু এটা আর রোদে দিতে হবে না। আমার এই কাঁচা আমের মুরব্বাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট আর একটা শেয়ার করতে পারেন। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।